মৌলবাদী কারা? বাংলাদেশে মৌলবাদ কখনো ক্ষমতায় আসতে পারে নাই, আসবেও না। এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। একজন অভিনেতা বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি। এই কথা বলার পর ওনার বউ কি তালাক হয়ে গেছে? সম্প্রতি পাকিস্তানে বৃষ্টি হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, এটা কি কিয়ামতের আলামত? এই প্রশ্ন শুনে আমি একটু হাসলাম। মৌলবাদী যাদের মূল আছে তাদেরকে বলে মৌলবাদ। বলেন, কথা কন না কেন? যাদের মূল আছে তাদেরকে কি বলে? মৌলবাদী। মৌলবাদী কারা? মৌলবাদী মূলত হচ্ছে একজন ব্যক্তি যিনি ধর্মকে সকল কাজে প্রাধান্য দেয়। আলহামদুলিল্লাহ বলতে চলল না? কাকে প্রাধান্য দেয়? ধর্মকে। ব্যবসা করতে গেছে, ধর্মকে প্রাধান্য দিছে যে হালাল না হইলে করবো না। বাজার করতে গেছে, ধর্মকে প্রাধান্য দিছে। খাইতে গেছে, ধর্মকে প্রাধান্য দিছে। আচ্ছা বলেন তো, ধর্মকে সব জায়গায় প্রাধান্য দেওয়া এটা কি নফল না ফরজ? আপনি মেল দরবার করতে বসছেন, এলাকায় বিচার আচার করতেছেন, আসরের নামাজের আযান হলো, এখন আপনি প্রাধান্য দিবেন মেল দরবার নাকি মসজিদের নামাজ? নামাজ। আপনি ঘর থেকে বের হবেন, কোন পা আগে দিবেন? ডান পা। আপনি জুতা পরতেছেন, কোন পা আগে পরবেন? এক কথা, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি সকল কাজে ধর্মকে অনুসরণ করে তাকে বলা হয় মৌলবাদী। তাহলে মৌলবাদী হইতে আমাদের কোনো অসুবিধা আছে? পৃথিবীতে যত নবী আসছে সবাই মৌলবাদী। এবার আপনার একটা উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আদম আলাইহিস সালামের কাছে ছিল নাকি ছিল না? কিন্তু এটা বোধহয় আদম আলাইহিস সালাম থেকে শীশ, ইব্রাহিম, ইউনুস, ইয়াহইয়া, নূহ, ইয়াকুব হইতে হইতে আইয়া আমাদের নবীর কাছে আয়েশা বোধহয় এটা উল্টে গেছে। কথা বল না কেন? আগেরটা আছে না উল্টে গেছে? এটাই মূল, এটাকে মৌলবাদী বলে। এখন আমাদের মৌলবাদী হইতে কোনো অসুবিধা আছে নি? আমরা এটা গর্ব করি যে আমরা মৌলবাদী। আদম আলাইহিস সালামের কালিমা যেটা, আমাদের কালিমাও। আদম আলাইহিস সালাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম সিজদা দিতেন কাকে? আমরা সিজদা দেই কাকে? আদম আলাইহিস সালাম কিবলা মানতেন কাবাকে, আমরা মানি কাকে? তা আমাদের মধ্যে মূল আছে নি? মূল আছে। সুতরাং এই শব্দ দিয়ে গালাগালি করার কোনো সুযোগ নাই। 2 নম্বর কথা হলো, ক্ষমতায় কে আসলো কে না আসলো বিষয় না, বিষয় হলো আমার দেশে আমি কাউকে অন্যায় করতে দেব না, অন্যায় হইতেও দেব না। আপনারা মনে করেন না যে অতীতে যারা অন্যায় করছে শুধু তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। বর্তমানে যা অন্যায় হচ্ছে সকলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে কিয়ামত পর্যন্ত। উখরিজাত লিন-নাস, রাসূলের উম্মতের মধ্যে একদল থাকবে, তারা অন্যায় করবে না, অন্যায় করতে দিবে না, অন্যায় হইলে প্রতিবাদ করবেই করবে। অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। সুতরাং প্রতিবাদ করা এটা ঈমানের দায়িত্ব। একজন অভিনেতা বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি। এই কথা বলার পর ওনার বউ কি তালাক হয়ে গেছে? বউকে মায়ের সাথে তুলনা দেওয়া যাবে না। মনোযোগ আছে নি? অনেক সময় এই কথা বলে ফেলে অনেকে, তোমার চোখটি আমার মায়ের মতো, নাকটা আমার মায়ের মতো, এটাকে এজহার বলে। এটা করা কি নাই? না, জায়েজ নাই। মা মা, তুমি 2টা পা হারায় দেখো, বউ তোমারে না বলে চলে যাবে। আর মা তো মা, তুমি পেশাব করে আসো, পায়খানা করে আসো, তুমি ল্যাংরা কানা কুনা, এই হওয়ার কারণে কোনো মা তার সন্তানকে দুধ দেয় নাই, একটা দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দিতে পারবে না। মায়ের জায়গা কেউ নিতে পারবে? আর আস্তে কর, মায়ের জায়গা কেউ নিতে পারবেন? মায়ের সাথে কাউকে তুলনা করা যায়, তবে শরীয়তে মায়ের সাথে, মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোন জায়গায় স্ত্রীকে কি করা যাবে না? তুলনা করা যাবে না, এটা জায়েজ নাই। তবে বউ তালাক হবে না। বউ কি হবে না? তালাক হবে না।
কিন্তু গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। সম্প্রতি পাকিস্তানে বৃষ্টি হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, এটা কি কিয়ামতের আলামত? শুনেন, কিয়ামতের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100-র উপরে বলেছেন। হাজার হাজার কিয়ামতের আলামত আছে, কিছু ছোট কিছু কি বড়। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ওভারঅল এই যে বড় বড় বিল্ডিং হইছে, এটা কিসের আলামত বলেন? এই যে ঘাটায় ঘাটায় দোকান হইছে, কিসের আলামত? এই যে জায়গায় জায়গায় রাস্তা হইছে, কিসের আলামত? কিয়ামত। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিয়ামতের আলামত। কথা কি নতুন শুনলেন নাকি? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিসের আলামত? কিয়ামতের আলামত বললেই খারাপ ভাবে নিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নিজেই কিয়ামতের আলামত, কারণ আমি আশা মানি কিয়ামত নিকটবর্তী, আমার পরে আর কোন নবী আসবে না। এই যে জায়গায় জায়গায় মসজিদগুলো বানায় ফেলতেছেন, এটাও কিয়ামতের আলামত। কারণ যেখানে যেখানে মসজিদ হওয়ার কথা, মাদ্রাসা হওয়ার কথা, কিয়ামতের আগে কি হয়ে যাবে, কোনো না কোনো পথ দিয়ে হয়ে যাবে। সুতরাং কিয়ামতের আলামত মানেই খারাপ, ব্যাপারটা এমন। তবে কিয়ামতের আলামত সগরা কুবরা, বড় এবং ছোট আছে, বিশাল আলোচনা। কিয়ামতের ডেট, দিন, তারিখ, মাস আল্লাহ আমাদেরকে বলেন নাই। কোরআন হাদিসের কোথাও কিয়ামত কবে হবে না। তবে আল্লাহ পাক বলছেন কাল্লা সায়ালামুন, অতি নিকটবর্তী সময়ের মধ্যে জানতে পারবা। সেটা কখন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন কিয়ামত হবে। আর কিয়ামত হইলে কেউ কারো আপন থাকবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, অনেকেই পরে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসছেন, অনেক মুসল্লি। আজকে আমি আগেই বলেছি আমরা এই মসজিদের সাক্ষী হলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই মসজিদে যারা টাকা দিয়ে, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। এই এলাকার প্রত্যেকটা মানুষ, এলাকার বাইরের লোকদেরও টাকা পয়সা কি এখানে আছে, সবার জন্য দোয়া করবেন। তো এই মসজিদ নিয়ে যিনি স্বপ্ন দেখেছেন, আপনাদেরকে সাথে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে, যিনি তিলে তিলে এই মসজিদকে ঘরে আজকের থেকে জুমার নামাজ পড়ার জন্য তিনি এই উদ্যোগ নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলেন, আমরা ওনার মুখ থেকে কয়েক মিনিট কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি আপনাদের জামাই হিসাবে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।